আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে। আজ বিকাল ৫টায় রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মিডিয়া সেল জানায়, সংবাদ সম্মেলনে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। জানাবো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮২। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে এবং ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আজ ভোর আনুমানিক ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশে বিমানবন্দরে প্রবেশপথ, ভিভিআইপি এবং ভিআইপি রোড শো আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত, পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন সহ মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুর্নীতি করলে ক্ষমা নেই বললেন সমাজ কল্যাণমন্ত্রী। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে বলে জানিয়েছে সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, যদি কেউ ১ টাকারও দুর্নীতি করে তাহলে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এরপর জানাবো, ধল্লার তীরে তীব্র শীত, ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক নদীতে বিলীন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধল্লা নদীর তীব্র স্রোতে একটি কালভার্ট ধসে পড়েছে। একই সঙ্গে প্রায় ৫০ ফুট সড়ক বিলীন হয়ে অন্তত ৫ শতাধিক পরিবারের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই ঘটনায় ৫ দিন পেরিয়ে গেলেও কার্যকর কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের কোস্টগার্ডের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদার জেলার পানওয়াল অঞ্চলে পাকিস্তান কোস্টগার্ডের একটি ক্যাম্পে হামলা করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এই ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। মূলত আফগানিস্তানের তালেবানের সন্ত্রাসীরা তারা পাকিস্তানকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ধলা তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধল্লা নদীর তীরে তীব্র স্রোতে একটি কালভার্ট ধসে পড়েছে। সেখানে ৫০ ফিট সড়ক একদম নদীতে বিলীন হয়ে গেছে। নতুন করে যে বড় ধরনের সংকটময় পরিস্থিতি চলছে, এই সংকটকে মোকাবেলা করে তারপর রাষ্ট্র পরিচালনা করা বর্তমান সরকারের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার এসব বিষয় নিয়ে কথা বলা হলেও এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সরকার আসলে নানাবিধভাবে রাষ্ট্র কাঠামোকে তারা ভালো অবস্থানে নেয়ার চেষ্টা করলেও কিন্তু এখন পর্যন্ত নানাবিধ সমস্যার কারণে সরকারের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি আসলে দেখা যাচ্ছে না। এ অবস্থায় নতুন করে ভয়াবহ এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে মূলত নতুন নতুন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। অবস্থায় সবাইকে আসলে এখনই খুব সতর্কতার সহিত কার্যক্রম
চালিয়ে যেতে বলা হচ্ছে। মূলত ভারত থেকে উজানের ঢলের পানি বাংলাদেশে হু হু করে ঢুকছে। এর ফলে বাংলাদেশ একরকম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। তারা আসলে বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনে তারা চলমান বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আসলে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে দেশে আসলে এমনভাবে কার্যক্রম শুরু হয়েছে যেটি বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করা সহ যে কার্যক্রম দেশ জুড়ে চালাতে শুরু করেছে সেটি এনসিপি কোনোভাবেই মেনে নিতে চায় না। তারা মূলত নতুন করে বিএনপিকে বোঝাতে চাইছে যে তারা বাংলাদেশে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মূলত এমনভাবে তারা কার্যক্রম চালাচ্ছিল যেটি বাংলাদেশের মানুষকে খুবই হতাশার মধ্যে ফেলেছে। গণভোটের রায়কে বাস্তবায়ন করতে চাচ্ছে না বিএনপি। বিএনপির কথা হচ্ছে তারা ক্ষমতা আসার আগে যে ধরনের কথাবার্তা বলেছিল প্রকৃতপক্ষে তারা ক্ষমতা আসার পর কোনো কিছুই তারা এখন আর মেনে নিতে চাইছে না। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটি সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। তাই এসব বিষয়গুলো সবাইকে এখনই সতর্ক অবস্থায় সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এনসিপি চাইছে যে করেই হোক বাংলাদেশের মানুষের স্বার্থকে হাসিল করতে, কিন্তু বিএনপি আবারও তারা বাংলাদেশটাকে খুবই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮২। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেখানে বিভিন্ন মাদকাসক্ত সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যারা মাদকাসক্ত সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এইসব ব্যক্তিদেরকে আসলে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বিধায় তাদেরকে আসলে আটক করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে পারবা না। তোমরা যদি এটি চালিয়ে যাও তাহলে সেটি আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিবে। তাই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সব বিষয় বলা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এটি সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। নতুন করে সমস্যাগুলোকে খুবই সেনসিটিভলি ভাবে দেখা হচ্ছে। বিমানবন্দর এলাকায় যারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা যারা ভিআইপিদের আসার পর দেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। দুর্নীতি করলে কারো রক্ষা নেই বললেন সমাজ কল্যাণমন্ত্রী। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ঘোষণা করেছে। কেউ যদি দুর্নীতি করতে চায় কিংবা দুর্নীতি করে সরকার যদি তাকে ধরে তাহলে কোনোভাবেই আর ছাড় দেয়া হবে না। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি বাংলাদেশে কেউ যেন কোনো ধরনের খারাপ কিছু করতে না পারে সেই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরও ব্যাপক কার্যক্রম শুরু করা হয়েছে। আসলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশটা আমাদের সবার, সুতরাং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে এ পর্যন্ত যারাই বিএনপি রাজনীতির সঙ্গে রয়েছে এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত
থাকতে চায় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সরকার। অতীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে যে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই বিষয়গুলো মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন যে তাই এবারের সরকার ক্ষমতা আসার পর আসলে কোনোভাবেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না বলে জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীকে স্মরণ করিয়ে দিতে চায় 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে যে দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন হয়েছিল এটাতে কিন্তু আপনাদের ভূমিকা ছিল। সুতরাং এবার আর কেউ যদি দুর্নীতি করার কোনো চেষ্টা করেন তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে সবাই দৃষ্টিগোচর হয় এমন কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন।